সেই সম্পর্কটা অস্বীকার করে সত্যকে অস্বীকার করা। কারণ যখন এই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে তিনি তাকে দেখে পাঠিয়েছেন। এবং ভিশন 2030 যে প্রথম সংস্কার, আমাদের রাজনৈতিক সংস্কার, ন্যায় সংস্কার, অর্থনৈতিক সংস্কার যে আমরা করা হয়েছিল ভিশন 2030, এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মহাবুল্লাহ তার চিন্তা ভাবনা থেকে সেগুলো বেরিয়ে এসেছে। এই জন্যই পরবর্তীকালে আমাদের যখন ফ্রন্ট তৈরি হল, অর্থাৎ 22 সালে আমাদের ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন শুরু হলে ফ্রন্ট 18তে ফ্রন্ট করলাম, যেখানে আমরা নির্বাচনে অংশ নিলাম। তারপরে আপনার 18তে সেই সময় কিন্তু প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুবুল্লাহ, জাফরুল্লাহ মাহবুবুল্লাহ প্রধান ভূমিকা পালন করেছেন। অর্থাৎ এই দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এই দেশকে একটা আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা, সাধারণ মানুষগুলোর অধিকার পৌঁছে দেওয়া, ভোটের অধিকার পৌঁছে দেওয়া, একটা গণতান্ত্রিক একটা আধিপত্য বা বিরোধী এবং একই সঙ্গে আমরা একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা জাতিতে পরিণত করার ক্ষেত্রে মাহবুবুল্লাহ যে অনবদ্য ভূমিকা রেখেছেন, সামনের সারির ভূমিকা রেখেছেন, এটি কখনো অস্বীকার করবার কোনো উপায় থাকে না। তার বইগুলোর মধ্যে যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, এগুলো পাইনি, বইগুলো যতগুলো পড়েছি সবটা দেখেছি যে ওই একই সুযোগ দিতে রেখেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার রাখতে একটা গণতান্ত্রিক একটা বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই। সেটাই হবে। আজকেও আমি মহলকে আবার ধন্যবাদ দিতে চাই, তাদেরকে জন্মদিন শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি যে কথাটা মহল ভাই বলছেন, আমাদের সেই একই কথা। আসুন 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন বলছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে অত্যাধিক পৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এগুলো আমারও মহলকে অত্যধিক ভালোবাসা এবং আমি তোমার বলছি যে আমাদের গুরু আসলে আপনি আমাদের গুরু ব্যাপারে এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করি।